আজকে দেখবো আমরা সিএসএস এর কাস্টম প্রপার্টি রুল সম্পর্কে। তো কাস্টম প্রপার্টি বানিয়ে এটা কিভাবে প্রপার্টিতে রুল দেওয়া হয় আর ক্যালক সম্পর্কে। ঠিক আছে, একটা সিএসএস এর কাস্টম সিএসএস ভ্যালু স্টাইল রুল যেটাকে বলে ক্যালক। তো এর জন্য আমি সময় স্বল্পতা বাঁচানোর জন্য আমি আগে থেকে এখানে জাস্ট একটা হেডিং 5 আর একটা ডিপের ভিতরে একটা পি টেক নিছি, আর কিছুই না, জাস্ট এটাকে একটা ডিপ দিছি, এতটুকুই করছি। এখন আমি এই যে স্টাইলের মধ্যে হেডিং ট্যাগ জাস্ট একটা কালার দিছি, হেডিং 5 কে একটা কালার, বক্স কে একটা ব্যাকগ্রাউন্ড, পি কে একটা ব্যাকগ্রাউন্ড, আর কিছুই না। ওকে, তো এখন আমি যদি চাই আমরা এখানে সাপোজ আমি এখানে কাস্টম কালার ইউজ করব, বলতে আমরা ওয়েবসাইটের মধ্যে অনেক সময় আছে না যে আমরা এইটা কিন্তু যখন বলতে কাস্টম প্রপার্টির কাজ লাগে কখন, যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট হুট করে এসে বললো যে না আমার তো প্রাইমারি কালারটা পছন্দ হয় না, প্রাইমারি কালারটা লাল হলে বেটার হতো, তখন কিন্তু আপনার ফুল কোডের কালারটা কিন্তু পাল্টানো লাগে। তো এটা থেকে বাঁচার জন্য আপনি ইচ্ছা করলে কিন্তু কাস্টম প্রপার্টির মাধ্যমে আপনি প্রাইমারি সেকেন্ডারি মানে যা যা রুট আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। সেজন্য আপনি দিবেন যে কোলন দিয়ে দিবেন ও রুট। ওকে, তারপর এখান থেকে আপনি ড্যাশ ড্যাশ, ঠিক আছে, ড্যাশ ড্যাশ দিয়ে দিবেন যে প্রাইমারি আমি দিলাম যে কালার। ঠিক আছে, প্রাইমারি কালার কি হতে পারে, আমি যে আমার ওয়েবসাইটের প্রাইমারি কালার হবে গ্রে। ঠিক আছে, এই যে একটা কুলন দিতে হবে, নাহলে আসবে না। তারপর আবার বললাম যে ড্যাশ ড্যাশ সেকেন্ডারি সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার হবে কালার হবে ক্রিমসন। ওকে, ক্রিমসন কুলন দিতে হবে। তারপর বললাম আমি যে আমার ড্যাশ ড্যাশ প্রাইমারি না টাইটেল ফন্ট। ঠিক আছে, আমি দিলাম যে আমার টাইটেল ফন্ট হবে আমার 35 পিক্সেল। ঠিক আছে, আর তারপর বললাম যে ড্যাশ ড্যাশ আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন ফন্ট হবে লাইক 18 পিক্সেল। ওকে, তো অবশ্যই লাস্ট শেষে কোলন দিতে হবে। তো এটা আমি দিলাম। এখন এগুলো ইউজ করব কিভাবে, সাপোজ আমার এখন আমার ওয়েবসাইটে কিন্তু কি আছে, এই যে কালার হিসেবে কিন্তু আমি একোয়া দেওয়া আছে। এখন যদি আমি আগে থেকে কি করি, এটার মধ্যে আমি যদি সাপোজ দেখেন যে এই যে কালার আছে না, কালারকে আমি দিলাম যে আমার আচ্ছা প্রাইমারি কালার দিতে চাইলে আমি বার দিব, দিয়ে একটা প্যারেনথেসিস, তারপর ড্যাশ ড্যাশ দিলে পরে কিন্তু আপনার এই যে রুট যে প্রপার্টিগুলো সেট করছিলেন সেগুলো চলে আসবে। ড্যাশ ড্যাশ দেওয়ার পর আমি বললাম যে আমার প্রাইমারি কালারটা দরকার। তো এটার মধ্যে আমি সেমটি ইউজ করে দিয়েছি, সেজন্য কি করা লাগবে, আমার বার দিয়ে প্যারেনথেসিস দিব, তারপর ড্যাশ ড্যাশ দিলে কিন্তু এই যে দেখাবে যা যা আছে প্রাইমারি কালার। তারপর এই যে এখন আমি এটার মধ্যে হইতেছি কি, আমি যে এটার মধ্যে আমি ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি যে সেকেন্ডারি কালার যা আছে না আমি এটা ইউজ করব। তো আমি কি দিব, এই আগের মতন বার দিলাম, দিয়ে প্যারেনথেসিস ড্যাশ ড্যাশ, আমি কোনটা ইউজ করব, আমি এই যে সেকেন্ডারি কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব। ঠিক আছে, এখন যদি আমি আউটপুট দেখার চেষ্টা করি, ওয়েট, সবকিছু এখানে ঠিকঠাকই আছে, প্রাইমারি কালার সেকেন্ডারি কালার। আচ্ছা, আমরা এখানে একটা আগে পিটার আমরা একটা দিয়ে দিই, যে আমরা কি বলছি ডেসক্রিপশন ফন্ট হবে 18 পিক্সেল। ঠিক আছে, তো আমি ওকে বলবো যে তুমি তোমার ফন্ট হবে, তোমার ফন্ট সাইজ হবে কত, সরি, বার প্যারেনথেসিস ড্যাশ ড্যাশ আমার এটা কি এর মধ্যে যেটা ডেসক্রিপশন ফন্ট। ওকে, তো এখন যদি আমি আউটপুটে দেখতে চাই, দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে এটাকে কিন্তু আমি টাইটেলের মধ্যে দিয়েছিলাম, ওয়েট আমি এটাকে একটা টাইটেল ফন্ট দিয়ে দিই, সাপোজ H5 না, H5 কে আমি দিলাম যে ফন্ট সাইজ আমার ফন্ট সাইজটাকে আমি দিলাম যে বার দিলাম যে ড্যাশ, তো দিলাম যে আমি ফন্ট টাইটেল ফন্ট। ঠিক আছে,
তারপর এটাকে আমি সেম দিলাম, কন্ট্রোল সি, আমি এটাকে টাইটেল ফোন দিয়ে দিলে, কন্ট্রোল বি। তো কি হয়েছে, এই যে দেখেন এগুলো টাইটেল ফোন বলতে এগুলা কিন্তু আমার এই 35 পিক্সেল, আর এটাকে কি দিয়েছিলাম আমি, যে এটা হবে যে আমার 18 পিক্সেল। এখন এখানে একটা প্রবলেম হয়েছে যে আমার প্রাইমারি কালারটা কিন্তু আসে নাই। তো মূলত এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, কারণ আমি এখানে কালারটা, আমি যে কালার চাইতেছি সেটা আমি দিই নাই মূলত। আমি এখানে যদি একুয়া দিয়ে দিই, হ্যাঁ আমি এসেছিলাম এই কালারটা, এখন কিন্তু মোটামুটি এটা কাজ করবে। ওকে, এই যে একুয়া দিয়েছিলাম, একুয়াটা আসছে। তো মূলত এখানে কি হয়েছে, এখন সাপোজ আপনি ক্লায়েন্টকে একটা কাজ করে দিলেন, একটা প্রজেক্ট বানাইলেন, ফুল কাজ শেষ, কিন্তু কাজ শেষে দেখা গেল যে তার প্রাইমারি কালারটা পছন্দ হয়েছে না। সে বললো যে না, আমার প্রাইমারি কালারটা এটা তো পছন্দ হয় নাই, তুমি কালারটা চেঞ্জ করে গ্রে বানাই দাও। এখন তো আপনার দেখা যায় ফুল ওয়েবসাইটের প্রাইমারি কালারটা কিন্তু চেঞ্জ করা লাগতেছে। তো ওয়ান বাই ওয়ান রো কোড করে চেঞ্জ করাটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার। সেই জন্য আমরা কি করতে পারি, এই আগের থেকে যদি আমরা এইভাবে কাস্টম প্রপার্টি ক্রিয়েট করে রাখি, সাপোজ আমার ক্লায়েন্টের এই একোয়া কালার পছন্দ হয়েছে না, আমি ডিরেক্টলি এখানে গিয়ে রুটের মধ্যে গিয়ে বলবো যে প্রাইমারি কালার হয়ে যাও গ্রে। হ্যাঁ, এখন দেখা যায় যে আমার আর কিছু করা লাগবে না, ফুল ওয়েবসাইটের মধ্যে আমার সবকিছু কিন্তু গ্রে কালারে হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই কাস্টম প্রপার্টির মানে ইউজ আর কি। এটা আমরা, এছাড়াও আরো অনেক ইউজ আছে, কিন্তু সেটা আমরা ফিউচারে দেখবো। তো এবার আমরা দেখবো ক্যালক সম্পর্কে, ক্যালকটা কোন সময় লাগে। এই যে একটা বক্স দিছিলাম, আমি বক্সকে বললাম আমি তোমার বর্ডার হয়ে যাও, তোমার বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল তুমি সলিড ভায়োলেট, ভায়োলেট হয়ে যাও। তো কি দেখা গেল, এটাতে কালারটা একটু ব্যাকগ্রাউন্ডের জন্য আসতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা আমি একটা, আমি ব্লু দিয়ে দিই, বর্ডারটা আসতেছে না কেন, ব্ল্যাক দিই, এখন আছে, এখন ও হোয়াইট, আমি এখানে এটা বাড়াই দিই, তাহলে কিন্তু দেখা যাবে। 3D যদি দিই, এই যে দেখেন একটা বর্ডার কিন্তু আসছে। ওকে, তো আমি একবার কি করতে পারি, আমি যদি এখানে বললাম যে তোমার উইড হয়ে যাক 400 পিক্সেল, 400 পিক্সেল যদি দিলাম, তাহলে কি ঘটলো, এটা কিন্তু 400 পিক্সেল অনুযায়ী ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু আরেকটা জিনিস বলতে পারি, এখন কিন্তু আমি এটা রেসপন্সিভ যদি করার চেষ্টা করি, এটা কিন্তু আমার রেসপন্সিভ ফ্রেন্ডলি হইল না, ঠিক আছে। এই যে এখানে কিন্তু এটা আমার রেসপন্সিভ অনুযায়ী কিন্তু তেমন একটা আমাকে তেমন পারফর্ম করতেছে না। তো আমি যদি আবার এখানে একটা প্রপার্টি ইউজ করি, আমি বলি যদি যে না উইড, আমি বলে দেবো তোমার উইড হবে 100%। তো এটা কি ঘটলো, এখানে কিন্তু উইড 100% হচ্ছে, আমি রেসপন্সিবিলিটি কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু আমার কথা হয়েছে যে আমি না, আমি এটাকে আমার, এটা একটু নয়েজ আসতেছে জানেন, তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে রেসপন্সিভের ক্ষেত্রে এই ক্যালটা প্রয়োজন হয়। তো তো আমরা যদি এখানে পার্সেন্টেজ ইউজ করছি, আবার ইচ্ছে করলে আমরা বলতে পারি যে এখানে মূলত ক্যালকটা ইউজ করা যায়। এটা হচ্ছে ক্যালক, আমি বললাম যে তোমার মূল যদি হয় 100% উইথ তুমি, তাহলে একটা স্পেস দিবেন, দিয়ে মাইনাস বলবেন যে আমার থেকে আমি 300 পিক্সেল বাদ দিতে চাই। এই যে দেখেন এটা কিন্তু এখন মোটামুটি এই যে রেসপন্সিভ হয়েছে, বলতে যতটুকু 100% যতটুকু থাকে, কিন্তু এটা মোট 300 পিক্সেল আকারে যতটুকুই করে না এখানে কিন্তু 300 পিক্সেল ছাড়। ওকে, তো এটা এখন আমাদের তেমন কাজে লাগে না, এটা তখনই কাজে লাগবে যখন আমরা মোটামুটি বড় একটা সাইটে রেসপন্সিভ করে বানানোর চেষ্টা করব। তো আমরা একটা উদাহরণ হিসেবে একটা দেখি যেন বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে একটা যদি সাইট বানাই, ওকে, আমরা এখানে যদি একটা সেকশনের ভিতরে দেখি আমাদের আছে। তো আমরা মূলত একটা বিষয় দেখেছিলাম, যাই হোক, এখন আমরা এখান থেকে কিন্তু আমরা যদি এখানে একটা সেকশন নেই, সাপোজ একটা সেকশন, সেকশনের ভিতরে আমরা ডট সাইড বার নিলাম একটা, লিখলাম যে সাইড বার
তারপর এর নিচে আমরা আর একটা ডিপ নিলাম ডট সাইডবার কন্টেন্ট ডট কন্টেন্ট লিখে দিলাম যে আমরা কন্টেন্ট। ওকে ওকে এই আচ্ছা যাই হোক, এখন আমরা সাইডবার একটা সাইডবার একটা কন্টেন্ট নিলাম, এগুলো একটু হালকা স্টাইল দেওয়ার চেষ্টা করি, তাহলে একটু ওয়েবসাইটটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো আমরা এখানে যদি যে দিলাম আমি ডট সাইডবার ডট সাইডবার ডট সাইডবার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও একোয়া, দেন বললাম যে ডট কন্টেন্ট ডট কন্টেন্ট তোমার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও একোয়া মেরিন। ওকে, তো একোয়া মেরিন দিলাম, দুই কালার দিলাম। আমি যদি একটু দেখার চেষ্টা করি, আচ্ছা সাইড বারের কালারটা আসে না কেন, হয়তোবা এসআইডি সাইড বার সাইডের বার দিলাইছি আমি। ওকে সাইড বার, তো এখন নিশ্চয়ই চলে আসছে, এখন আসছে। তো আমি এদের দুজনের প্যারেন্টকে, ওদের আব্বা হচ্ছে আব্বা হচ্ছে সেকশন। ওকে সেকশনকে আমি বললাম যে সেকশন তোমার বাচ্চা কাচ্চাকে বলো তারা ডিসপ্লে গ্রিড হয়ে যায় যেন, তারা গ্রিড হয়েছে, দেন তাদেরকে বললাম আবার তাদের গ্যাপ যেন 20 পিক্সেল হয়। তো আমি বললাম যে তারা গ্রিড হয়েছে, ওই যে মধ্যখানে গ্যাপ হয়েছে 20 পিক্সেল। ওকে, তো এখন যদি আমি চাই দুটাকে একটা পাশাপাশি নিতে, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট কলাম এখানে হবে যে রিপিট হবে তোমরা আমরা কি করতে চাইতেছি এখানে দেখা লাগবে। আগে আমরা চাইছি তারা দুজন একটা কলামে আসুক, তো আমি বলি যে তুমি ওয়ান একটা কলামে ওয়ান ফ্র্যাকশন করে আসো, তাহলে তারা কিন্তু একটা কলামে আসে না। ওয়েট এখানে একটা সেকেন্ড, তো আমি বললাম আমার গ্রিড টেমপ্লেট কলামটা হবে এখানে কোথায়, গ্রিড টেমপ্লেট কলাম হবে আমার, এগুলো আপাতত রিপিট দিতেছি না, আমরা বলতেছি যে প্রথম কলামটা হবে 200 পিক্সেল, ঠিক আছে, প্রথম যে কন্টেন্ট আছে সেটা হবে 200 পিক্সেল, আর বাকিটা কিন্তু এটা ছড়াই যাবে। তো বাকিটাকে আমি যদি বলি ক্যালক, যেহেতু প্রথম কলাম 200 পিক্সেল, পরে 100% মাইনাস 200 পিক্সেল, তো কি ঘটলো, এই যে এখানে কিন্তু আমাদের এটা আসছে। এখন কিন্তু দেখেন নিচে কিন্তু একটা স্ক্রল বার থেকে গেছে, এই যে স্ক্রল বার, স্ক্রল বার কেন, কারণ যে আমি তো বলছি 100%, তো 100% সে নিচে ঠিক আছে, কিন্তু এই যে মধ্যমা কিন্তু আবার একটা 20 পিক্সেলের গ্যাপ চলে আসছে, এই গ্যাপটার জন্য কিন্তু এটা 100% হইতে প্রবলেম হইতেছে, ঠিক আছে। কারণ আমি কি বলছি যে 100% থেকে 200 পিক্সেল চলে যাবে, কিন্তু এই 100%-এর বাইরে কিন্তু আবার আমি কি দিয়েছি একটা, যে 20 পিক্সেলের গ্যাপ দিয়ে দিছি। ওকে, তো কি হলো 120 হয়ে গেছে, সেই জন্য আর এটা ম্যাচিং করতেছে না, আমি এখানে পিক্সেলের মধ্যে একটা মাইনাস দিয়ে বলবো যে 20 পিক্সেল মাইনাস। তো এখন দেখেন কিন্তু এখানে কি হয়েছে, মাইনাস, সরি গ্যাপ দিই নাই, আচ্ছা একটা গ্যাপ দিই আমি। ওকে, যে এখন কিন্তু এটা আর নিচে কিন্তু স্ক্রল বার নাই। তো আমি যদি চাই যে না এটা এখন কিন্তু যদি আমি এখানে একটু ভিউ করি, এটা কিন্তু আমার রেসপন্সিভ আকারে হয়ে গেছে, দেখেন এটা কিন্তু প্রায় একটা রেসপন্সিভের মতন এটা কাজ করতে, এই যে দেখেন। ওকে, বাই ডিফল্ট উইডটা কিন্তু রেসপন্সিভ। তো এই ক্যালকটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজ করতে, যখন আমাদের উইডের মধ্যে নিচে স্ক্রল বার চলে আসবে, তখন আমরা ক্যালকের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা এডিট করতে পারি। এখানে একটা রো দিয়ে দিই, খুব সুন্দর লাগবে, যে গ্রিড টেমপ্লেট রোটা হবে এখানে, রিপিট হবে, রিপিট আমার লাগবে না, আমি যদি বলবো 500 পিক্সেল, তো এটা কিন্তু একটু বড় বড় আর সুন্দর হওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন এখানে মোটামুটি একটু সুন্দর হয়েছে। ওকে, তো আজকে এ পর্যন্তই,
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।